আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই এই যোগ্যতা সবল হন। আমি আজকে একটাই এলান দিতে চাই, একটা কথা বলতে চাই, সেটা হলো আমাকে যারা শিষ্যত্ব গ্রহণ করেছেন আমার কাছে সকল শিষ্যদের জন্য আমি একটা মেসেজ, একটা সতর্কবার্তা আজকে দিয়ে দিব। কেননা অনেক এরকম ভুল বিয়াদি হয়েছে, অনেক মেনে নিছি, এটা আর আমি মানব না। সেটা হলো কে রাগ করবে কে গোসা করবে সেটা আমার দেহাত বসেও না। আমার টোটালে 4 জন যে ওস্তাদ, প্রথম ওস্তাদ সে মারা গেছে, তারপরে দ্বিতীয় ওস্তাদ আনার আলী তান্ত্রিক, এই যন্ত্রপাতি যারা দেখতেছেন উনি আমাকে দান করে গেছে। আমি এগুলো সংগ্রহ করতে পারছেন, উনি আমাকে, আমার ওস্তাদ আমাকে দান করছে এগুলা। উনি মারা গেছে। আরেকজন আছে 3 নাম্বার, উনি আছে 4 নাম্বার, যাকে আমি ওস্তাদ ধরছি বা ওস্তাদ মানছি। সে অনেক সৎ, অনেক ভালো, মন মানসিকতা খুব ভালো, মানে ঠান্ডা মেজাজ, মানে সব দিক দিয়ে সে ভালো। তার বিষয়ে কিছু সমালোচনা আমি আমার শিশুদের সাথে করি মাঝে মধ্যে যখন সময় পাই। কেন? যে আমার 4 নাম্বার যে ওস্তাদটা আছে আমার পাশে, বেশি একটা দূর না, আমার এখান থেকে একটু বেশি একটা দূর না, যে অনেক সে ভালো, কোনোদিন চার বিল দিতে পারি না, খুব সৎ লোক, ভালো লোক, মানুষের উপকারে আসে, মানুষের সেবা করে, মানুষের দান অনেক, যে যার যে ফলাফল, যে যেরকম মানুষ এরকম বলতে হয়। ঠিক আমি এইভাবেই আমার ওস্তাদের সুনাম আমি করছি আমার শিষ্যদের সাথে করার কারণে অনেক শিষ্য আছে আমার সেই ওস্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বা করছে। করার পর আমাকে না জানায়, আমাকে ওভারটেক করে আমার সেই ওস্তাদের বাড়িতে গেছে, অন্যজনের মাধ্যমে মোবাইল নাম্বার সংগ্রহ করে, কার মাধ্যমে সংগ্রহ করে তাও আমি বলবো না, আমরা বলতে চাই না। অন্যজনের মাধ্যমে, আমার রাশির মাধ্যমে মোবাইল নাম্বার সংগ্রহ করে তার বাড়িতে যা, তার বাসায় যা, তার সাথে কথা বলে, অনেক কাজে ঠেকলে তার কাছে এই কাজগুলো, তার কাছে প্রস্তাব দিয়ে, উস্তাদ এই কাজটা করতে পারছি না, উস্তাদের কাজটা করে দিতেছে না, বা সময় পাইতেছে না, বা আমার এই কাজটা করে দেন, এরকম অনেক প্রস্তাব আমার উস্তাদের কাছে গেছে, বা অনেক শিষ্য আমার উস্তাদের কাছে এভাবে চলে গেছে। অনেক না, অনেক বলতে পুরাতন শিষ্য যারা আছে, যারা আমার উস্তাদকে চিনে, এই সন্ধানটা যাদের সাথে আমি শেয়ার করছি খোলা মনে, আমার ভিতরে তো শয়তানি নাই, আমি তো মন ফ্রেশ মনে, আমি সবার সাথে, শিষ্যদের সাথে আমি এক প্লেট নিয়ে ভাত খাই। আমার ভিতরে অহংকার নাই যে আমি উস্তাদ, কোনো শিষ্যটা বলতে পারবে না। আমার এখানে আসে, থাকে 3 দিন করে, 4 দিন করে, 7 দিন করে, 21 দিন করে থাকে, আমি নিজের আপন মনে করি এক প্লেটে ভাত খাই, একসাথে ঘুমাই আমি। তারা এই সরলতার দুর্বলতা, তারা এইগুলা সদ্ব্যবহার করে। সেটা হলো কিছুদিন যখন থাকে সে কিন্তু অবশ্যই কোনো একদিন আমার মুখ থেকে শুনবে আমার উস্তাদের নাম, শুনছে, শোনার পর তারা যোগাযোগ করার চেষ্টা করে যে কার মাধ্যমে এই তথ্য পাওয়া যায়, যে রাশির মাধ্যমে এই তথ্য পাওয়া যায়। রাশিকে হয়তো অনেক সময় কিছু খুশি করে, চা পান খাওয়া, কিছু বকশিস দিয়ে খুশি করায়, তার মাধ্যমে ওস্তাদের নাম মানিয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে বা করছে। অনেকেই এরকম আমার কাছে অলরেডি কয়েকজনের লিস্ট আছে। আমার শিষ্যদেরকে একটা সতর্কবার্তা দিতে চাই, আজ থেকে, এখন থেকে, আমার এখান থেকে শিষ্যত্ব গ্রহণ করার পর আমার যে ওস্তাদ আছে তার কাছে কোনোদিন যদি ভুলে একটা ফর্ম কোনোদিন কেউ দিয়ে থাকে, তখন সঙ্গে সঙ্গেই আমার ডায়েরি থেকে তার নাম কাটা যাবে। আমি তাকে শিষ্যত্ব আর গ্রহণ করবো না বা মেনে নিব না, বাকি জীবনেও না। কোনো কাজের বিষয়ে ফোন দেখ, বা শিক্ষার বিষয়ে ফোন দেখ, বা কোনো কিছু জানার বিষয়ে ফোন দেখ, যদি ফোন দেয় এটা আমি মানব না। আমার খাতা থেকে, মন থেকে ডাইরেক্ট তাকে শিষ্যত্ব গ্রহণ করা বাদ দিয়ে তাকে মন থেকে বের করে দিয়ে দিই। আমি বলে দিই প্রত্যেকটা শিষ্যকে, যা ওস্তাদ ধরবেন 100 ধরেন, আমার দুঃখ নেই, আমাকে বাদ দিয়ে আরো 10টা ওস্তাদ ধরেন, আমি সমস্ত শিষ্যকে বলে দিই যে আমার এখানে আসছেন, যা পারছেন আপনি আরো উপরে যান, আমার সাথে দক্ষ লোক যদি পান ওনার কাছে আপনি শিষ্য গ্রহণ করবেন, শিক্ষা করবেন। তবে আমার যাকে ওস্তাদ পাচ্ছি তার কাছে আপনি যেতে পারবেন না, কেননা যদি আমার শিষ্য হয় আমার ওস্তাদের কাছে যা, তাহলে সে আমার ভাই হয়ে গেল, তখন আমার শিষ্য হলো না। এরকম ইতিহাস ঘটছে। এই জন্য আমি নিয়ত করছি, আমার ওস্তাদের কাছে যদি একটা ফোন কেউ বলতে কোনো দিন, তার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। কেমন অ্যাকশন? তাকে আমি ক্ষতি করবো না, কিন্তু আমার শিষ্য থেকে, মন থেকে শিষ্যত্ব বের করে দেবো, তার কোনো কাজ করবো না, প্লাস তার কোনো
ফোন আমি ধরবো না। আগে সতর্ক করে দিলাম, যারা এই ধরনের করছেন এনে সাবধান হয়ে যান। আর যারা করার চিন্তা ভাবনা করতেছেন সাবধান হয়ে যান। যদি আমাকে বাদ দিতে পারেন, বাদ দিয়ে তারপরে একবার চলে যাবেন। তারপরও আশাবার কাছে আমার ওস্তাদের কাছে যাইতে পারবেন না। এটা আমার শিষ্যদের জন্য সতর্ক বার্তা দিয়ে দিলাম। যদি যান অনুমতি ছাড়া, তার পরবর্তীতে কি হবে এটা আমরা নিজে টের পাবেন। উস্তাদ আমার শেষ আছে, অনেক ধৈর্য ধারণ করছি, অনেক এরকম সমস্যার সম্মুখীন হয়েছি আমি। যাই হোক, কষ্টের সাথে কথাগুলো আমি বললাম, এতে কেউ রাগ বাড়াবেন না। সাধারণ সাবস্ক্রাইব ভাই যারা আছেন, যদি আমাকে বিশ্বাস করেন, ভালো লাগে, আমাকে যদি কাজ করার ইচ্ছা হয় কাজ করাবেন, শিক্ষা করার ইচ্ছা থাকলে শিক্ষা করবেন। আমি যদি না পারি, আমি কাকে দিয়ে করায় নিব, কিভাবে কোথায় সমাধান করে নিব, আমার ব্যক্তিগত যদি আমি দায়িত্ব নেই। তো আমার কাছে আসার পর আমাকে ওভারটেক করে যদি কোথাও যাওয়ার চেষ্টা করেন, সে কখনো আমার মনে ভিতরে ঢুকতে পারবেন না। আমার একটাই দোষ, একটাই সমস্যা, আমি গোপন কথা গোপন রাখতে পারি না। যা সত্য সব বলে দিই শিশুদের সাথে, এই হলো আমার দোষ, আমার আর কোনো দোষ নেই। যাই হোক, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।